আমরা সবাই জানি চারিদিকে এখন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার। পুরো বিশ্বই এই প্রযুক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই ডিজিটাল বিপ্লবের যুগে একটা প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, এই সব কিছুতে আমাদের বাংলা ভাষার কি হবে? এর স্থানটা ঠিক কোথায়? দেখুন, বাংলাভাষী হিসেবে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার। যারা চ্যাট জিপিটি বা জেমিনির মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করেছেন, তারা প্রায়ই একটা হতাশাও বোধ করেছেন, তাই না? সবসময় মনে হয়েছে এই প্রযুক্তিগুলো কি আসলেই আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি আর আমাদের ভাবনাগুলোকে ঠিকঠাক বুঝতে পারছে? সমস্যাগুলো আসলে বেশ স্পষ্ট। সবচেয়ে বড় সমস্যা হলো এই গ্লোবাল এআই মডেলগুলো ঠিকঠাক বাংলা ভাষায় বোঝে না। শুধু তাই না, আমাদের দেশের প্রেক্ষাপট মানে ধরুন আমাদের শিক্ষা ব্যবস্থা বা চাকরির বাজারের মতো বিষয়গুলো তাদের কাছে অজানা। আর এর ফল কি হয়? প্রায় ভুলভাল আর অপ্রাসঙ্গিক উত্তর পাওয়া যায়, যা ছাত্রছাত্রী বা পেশাজীবী কারোরই তেমন কোনো কাজে আসে না। কিন্তু এই সব হতাশা আর সমস্যার উত্তর অবশেষে এসেছে, আর তার নাম হলো কাগজ.এআই। তো কি এই কাগজ.এআই? খুব সহজ করে বললে এটা হলো বাংলাদেশে তৈরি, বাংলাদেশের জন্য তৈরি এবং বাংলা ভাষীদের জন্যই বানানো একটা দারুণ এআই প্ল্যাটফর্ম। এটা শুধু একটা টুল না, বলা যায় আমাদের ভাষার জন্য একটা ডিজিটাল মাইলফলক। এই স্লাইডের বিষয়টা কিন্তু খুবই জরুরি। দেখুন, অন্যান্য এআই মডেলগুলো বাংলাকে কেবল অনুবাদ করে, অনেকটা ভিনদেশি ভাষার মতো করে দেখে। কিন্তু কাগজ.এআই বাংলা অনুবাদ করে না, সে বাংলা বোঝে। আর এই বোঝা আর অনুবাদ করার মধ্যে যে পার্থক্য, সেটাই আসলে আসল বিপ্লব। কিভাবে বোঝে, তাই তো? আসলে কাগজ.এআই প্রমিত বা শুদ্ধ বাংলা তো বোঝেই, সেই সাথে আমরা সচরাচর যে চলিত ভাষায় কথা বলি সেটাও খুব ভালোভাবে বোঝে। এমনকি একাডেমিক লেখা বা মিডিয়ার ভাষার মতো কঠিন বিষয়গুলো দারুণভাবে আয়ত্ত করেছে। আর এ কারণেই এর লেখাগুলো এত স্বাভাবিক আর প্রাসঙ্গিক হয়। শুধু ভাষাই না, এটা আমাদের দেশীয় প্রেক্ষাপটও বোঝে। মানে আমাদের দেশের শিক্ষা বোর্ড, বিভিন্ন চাকরির পরীক্ষার ধরন, আমাদের সামাজিক বা সাংস্কৃতিক ব্যাপারগুলো, এই সব নিয়েই এর স্পষ্ট ধারণা আছে। একজন বাংলাদেশী যা বোঝাতে চাইছেন, কাগজ.এআই ঠিক সেটাই ধরতে পারে। আচ্ছা, অনেক তো থিওরি নিয়ে কথা হলো। চলুন এবার একটু দেখি যে বাস্তবে এর প্রভাব ঠিক কেমন হতে পারে। শুরু করা যাক কন্টেন্ট তৈরি দিয়ে, যেখানে কাগজ.এআই একটা বিপ্লব ঘটিয়ে দিতে পারে। শিক্ষাক্ষেত্রে তো এটা রীতিমতো একজন ডিজিটাল শিক্ষক হয়ে উঠতে পারে। ছাত্রছাত্রীরা যে কোনো কঠিন বিষয় একদম সহজ বাংলায় বুঝে নিতে পারবে, পরীক্ষার জন্য নোটস বানাতে পারবে। আবার অন্যদিকে শিক্ষকরাও লেসন প্ল্যান বা প্রশ্নপত্র তৈরির মতো সময় সাপেক্ষ কাজগুলো চোখের পলকে করে ফেলতে পারবেন। এবার আসি সাংবাদিকতা বা মিডিয়ার জগতে। এখানে এর ভূমিকা হতে পারে অসাধারণ। ধরুন, কোনো রিপোর্টের ড্রাফট তৈরি করা বা একটা আকর্ষণীয় হেডলাইন খুঁজে বের করা, এমনকি কোনো বিষয়ে রিসার্চ করা, এই সব কাজেই সাংবাদিকদের দারুণভাবে সাহায্য করতে পারে। তার মানে কিন্তু এটা নয় যে এটা সাংবাদিকদের কাজ কেড়ে নেবে, বরং তাদের কাজকে আরও সহজ আর দ্রুত করে তুলবে। একবার ভাবুন তো, আমাদের দেশে যে লাখ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা আছেন তাদের কথা। অনেকেই হয়তো মার্কেটিং বা বিজ্ঞাপন তৈরির কৌশলগুলো ভালো বোঝেন না। তাদের জন্য কাগজ.এআই হতে পারে একজন 24/7 ডিজিটাল সহকারী। ব্যবসার বর্ণনা লেখা থেকে শুরু করে ফেসবুকের জন্য বিজ্ঞাপন বা পণ্যের ক্যাপশন তৈরি করা, সবকিছুই এখন হাতের মুঠোয়। এত সব সম্ভাবনার কথা শোনার পর একটা ভয় কিন্তু মনে আসতেই পারে, এআই কি তাহলে আমাদের চাকরি কেড়ে নেবে? এর উত্তরটা এই স্লাইডে খুব পরিষ্কারভাবে বলা আছে। দেখুন, এআই নিজে থেকে চাকরি নেয় না, চাকরি হারায় আসলে তারা যারা এআই ব্যবহার করতে জানে না। কাগজ.এআই এর মতো টুলগুলো আমাদের কাজকে আরও দ্রুত আর উন্নত করার জন্য এসেছে। যারা এখন থেকে এই প্রযুক্তি ব্যবহার করতে শিখবেন, তারাই তো ভবিষ্যতে এগিয়ে থাকবেন। এই সংখ্যাটা একবার দেখুন, ৩০ কোটিরও বেশি। সারা বিশ্বে এত বিপুল সংখ্যক মানুষ বাংলা ভাষায় কথা বলে। এত বড় একটা জনগোষ্ঠীর জন্য প্রযুক্তির দরজা খুলে দেওয়াটা যে কতটা জরুরি, তা এই সংখ্যাটিই বলে দেয়, তাই না? এতদিন ধরে প্রযুক্তির দুনিয়ায় বাংলা ভাষাকে একটা বাধা হিসেবেই দেখা হতো। কিন্তু কাগজ.এআই প্রমাণ করে দিয়েছে যে বাংলা ভাষা কোনো বাধা নয়, বরং এটাই আমাদের শক্তি। এটা আমাদের ভাষাগত ডিজিটাল বৈষম্য কমিয়ে আনার পথে একটা বিশাল পদক্ষেপ।
কাগজ.ai এর ভবিষ্যৎ সম্ভাবনা কিন্তু বিশাল। যদি সঠিক সমর্থন পায় তাহলে এটা দিয়ে বাংলা ভয়েস এআই, সরকারি বিভিন্ন সেবার জন্য চ্যাটবট, স্বাস্থ্য খাতে এআই সাপোর্ট, এমনকি গ্রামের মানুষের জন্য ডিজিটাল সহায়তাও তৈরি করা সম্ভব। সবশেষে কাগজ.ai আমাদের একটা খুব শক্তিশালী বার্তা দিচ্ছে, আর সে বার্তাটা হলো বাংলাদেশ এখন থেকে শুধু প্রযুক্তি ব্যবহারই করবে না, বাংলাদেশ প্রযুক্তি তৈরিও করবে। এটা আমাদের ভাষার জন্য একটা গর্ব, আর ভবিষ্যতের জন্য একটা মজবুত ভিত্তি। এর মানে হল বাংলায় এখন সবকিছুই সম্ভব, কারণ আমাদের নিজস্ব ভাষার, নিজস্ব প্রেক্ষাপট বোঝার মতো একটি এআই এখন আমাদের হাতে চলে এসেছে।